ক্রুজ থেকে আমাদেরকে অলরেডি নামিয়ে দিয়েছে এবং হচ্ছে আমরা এরকম একটা জায়গায় এসেছি। এইখানে হচ্ছে আমরা করব, সুইমিং টুইমিং করবো, ভিতরের দিকে যাব। এখানে সময় দেওয়া হবে 1 ঘন্টা, জাস্ট 1 আওয়ার। এখানে কিছু শপও আছে। আমরা আমরা এই শপে ইন্টারেস্টেড না, আমরা হচ্ছে গিয়ে তাড়াতাড়ি নিজের জামা কাপড় খোলার লেগে ব্যস্ত। টল নিয়ে ঘুরতে এসে কোথায় সুইমিং করা যায় সেটাই দেখি। ওয়াও, সো মেনি টুরিস্ট। অনেক মানুষ আসছে ঘুরতে, আমাদের মতো টুরিস্ট। তো আমরা আমাদের হেড অফ পারচেজকে হারিয়ে ফেলেছি। তো হেড অফ পারচেজকে আমরা পরে খুঁজবো, আমরা কোথায় আগে সুইমিং করার জন্য। সেকে আমরা তাকে চিনি না, ভিয়েতনামের কোনো ইম্পর্টেন্ট কিছু হবে রাতে বইতে খেলো ইত্যাদি। ঘোরাফেরা করলে আমি আসলে ডুবানোর জন্য আসছি, এখানে ডুবাবো। এখানে জাস্ট লিটিল এবং ছোট একটা সি বিচ আছে, বাট খুবই অস্থির দেখতে। ওয়াও ওয়াও, আমি সব কিন্তু নেমে আমার পক্ষে খেলানো সম্ভব না। এইটার মধ্যে আসলে কি জোস, না দাঁড়ানো সম্ভব না, নামবই। সেই অস্থির একটা অবস্থা, সি বিচের মজা নিবই। আলহামদুলিল্লাহ আমরা সেরকম একটা গোসল দিলাম, মনে হলো যে নারিকেলের পানি দিয়ে গোসল করছি। কি আর বলবো, আপনার এখানে আসলে অবশ্যই বিচে নামতে ভুলবেন না। দেখেন কতটা জোস, সেই প্রচন্ড পরিমাণ টুরিস্ট লাফাইতেছে, কিন্তু আমাদের জাহাজ ছেড়ে দেবে, যাইতে হবে। প্রচন্ড পরিমাণ মানুষ নামছে, কিন্তু আমাদের জাহাজ ছেড়ে দেবে, আমাদের যাইতে হবে। ওকে, ট্রুলি স্পিকিং এই জায়গায় পানি আসলে এতটা ভালো না, এখানে পানিটা অত স্বচ্ছ না আর কি। আইসা চাইলে আপনারা গোসল করতে পারেন, বাট আমার পরামর্শ হচ্ছে গোসল না করেন এই জায়গায়। আমরা নাইমা দেখলাম, এই কারণে সাজেশনটা দিলাম আর কি। প্রচুর ফটো সেশন করলাম, ভিডিও নিলাম, ফোনে চার্জ নাই, চার্জ গেছিল, আবার দিতে হবে। যাই হোক, যাচ্ছি এখন শিপে ফিরে। হচ্ছে আমাদের শিপ বিনান পপকর্ন। শত শত বোট এখানে আছে, অনেকে রাতে ট্যুর করবে, অনেকে ডে ট্যুর করবে, অনেকে মানে নাইট স্টে করে আর কি, অনেকে ডে ট্যুর করে। আমরা ডে ট্যুরটা চুজ করছি, কারণ হচ্ছে আমার সময় কম, ঈদের ছুটি শেষ, অফিস এত ছুটি দিবে না। বাট এর মতো বিউটিফুল প্লেস আসলে আর দেখিনি আগে। যতই ভিডিও করি ক্যামেরার শেষ, ব্যাটারি শেষ, অলরেডি চার্জ দিছি, আবার করছি, আবার ব্যাটারি শেষ। মানে এই জায়গায় এরকম একটা জায়গা আপনি দেখলে শুধু দেখতেই থাকবেন। থাইল্যান্ডেও বিউটিফুল আছে, বাট এর মতো না। ভিয়েতনাম আসলে থাইল্যান্ডের থেকে অনেক গুণ বেশি বিউটিফুল। আপনার নেক্সট ট্যুরে ভিয়েতনামটা অ্যাড করা উচিত। ভিয়েতনাম যদি না দেখেন তাহলে কিছুই দেখেন না। এই হচ্ছে ছাদে বসার জায়গা, ছাদে বসার জায়গা আছে খুব সুন্দর, ছবি টবিও নিতে পারবেন, জোস। ছাদে উঠলে আপনি আসলে পুরো ভিউটা একসাথে পাবেন। যেমন এই সাইড থেকে যদি আমি দেখাই, তবে এখানে আসলে আপনার ফোন সাবধান, পড়ে গেলে শেষ। বিভিন্ন গিয়ে অনেকের ফোন হারানো গেছে, এরকম রেকর্ড আছে। এই ভিডিও যত দেখবেন তত দেখতে ইচ্ছে করবে, আসলে প্লেসটা এরকম। আর আমি যখন বাস্তবে দেখতেছি কত যে বিউটিফুল দেখতেছি, এটা বলে কি বুঝাবো, বললে বোঝানো যাবে না আসলে। আমাদের ক্রুজটা অলরেডি ছেড়ে দিছে, আমরা এখন চলে যাচ্ছি। তো দেখেন আমি এমন একটা জায়গায় বসে আছি, মানে কি বলবো, পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের মতো একটা শিপে, যেটা একটা 5 স্টার শিপ। আমরা এখানে উঠেছি, একটা জার্নি করতেছি। ওই যে লাল গেঞ্জি পরে বাঙালি ভাই হাসতেছে দূর থেকে, সে কে আমি তাকে চিন্তা করছি না। আচ্ছা, আমরা যে ক্রুজটা দিচ্ছি এটা 5 স্টার, এটার মধ্যে কিন্তু একটা সুইমিং পুল আছে বিশাল। এবং আমরা দুপুরে এক ভাই নাম ছিল, এখানে শার্কও ছিল, শার্ক ছিল, পরবর্তীতে শার্কটাকে উঠিয়ে নেওয়া হয়েছে, ছোট শার্ক। তো এই ছিল আমাদের হালং ট্যুর। হালং বেতে এই ছিল ট্যুর। আমরা 4 ভাই এসেছিলাম বাংলাদেশ থেকে, প্রচুর পরিমাণ মজা করেছি। এখন মজা শেষে আমরা এখন ফিরে যাচ্ছি। ভিডিওগুলো দেখবেন, আশা করি আপনাদের খুব 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 ভালো লাগবে। ভিয়েতনাম না আসলে আপনি পৃথিবীর কোনো দেশে গেলে লাভ নাই, আপনি সরাসরি ভিয়েতনাম চলে আসেন, সেই মজা করতে পারবেন। অল্প টাকায় কঠিন মজা। তবে হ্যাঁ, টাকা পয়সার গুনতে সমস্যা হইতে হবে, এই টাকা পয়সার গণনা নিয়ে আমি একটা ব্লগ করার চেষ্টা করবো, আপনি ওটা মনোযোগ দিয়ে দেখবেন। কালকে যাওয়ার প্ল্যান হচ্ছে নিংবিং, ইনশাল্লাহ কালকে যাবো, ওইটা আপনাদেরকে শো করবো। তবে হ্যাঁ,
হালং এর থেকে বেটার ট্যুর আমার মনে হয় না আর আছে। আমার থাইল্যান্ডের যে ট্যুর তার থেকেও 100% বেশি বেস্ট ছিল হচ্ছে এই হালং এর এই ট্যুরটা। আই জাস্ট লাইক ইট, আই জাস্ট লাভ ইট। যাই বলি কম, জোস। হালং এ আমি যদি আসলে আমার মনে হচ্ছে থাইল্যান্ড এমন একটা দেশ আমি আরেকবার ট্যুর করতে চাই, বাট আই এম রং। হালং এ এমন একটা জায়গা যেখানে আমি আবার ট্যুর করতে চাই। আমি এই জিনিসটা কোনোভাবেই মেনে নিতে পারি না ভাই, ঠিক আছে? আমরা তো বলি এটাই ভালো, পরিবেশ ভালো থাকুক, সিগারেট বিড়ি এগুলি ভালো জিনিস নেই, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আরিফের সাথে চুল বড় রাখতেছে, কিন্তু চুল বড় রাখতেছে। কয়েক হাজার ভোট আছে মনে হয় ভাই। কয়েক হাজার ভোট তো আছেই ভাই। আপনি দ্বীপগুলি কতগুলি দেখেন, পাথরের পাহাড়। এই লোকেশনে যত ভিডিও করতেছে আসলে মনে হচ্ছে ভিডিও করা শেষ হবে, আরো দেখতে মন চায়, আরো ভিডিও করতে ইচ্ছে করে। মানে এই ভিডিও আমরা যা ভিউটা আমরা দেখতেছি তার 1000 ভাগের 1% আপনি এই ভিডিও দেখলে বুঝতে পারবেন না। বাস্তবে আপনাকে আসতে হবে এই যদি এই এনজয় করতে চান এই জিনিসটা। পৃথিবীতে এটা হচ্ছে 1 নম্বর দেশ, আপাতত 1 নম্বর। আমি এর আগে থাইল্যান্ড গেছি, আমার মনে হচ্ছে থাইল্যান্ডে আমি আবার আসতে চাই, কিন্তু না, রং। আমি ভিয়েতনামে আবার আসতে চাই। আমার এক ভাইয়ের সাথে দেখা হয়েছে, উনি ক্র্যাবির খুব ফ্যান এবং উনি ক্র্যাবিরই লোক। উনি আমাদেরকে ক্র্যাবিজের জন্য সাজেস্ট করছে। ভিয়েতনামে আমি যেই ভিউ পাই, আমি কেন আবার সেই ভিউ দেখতে ক্র্যাবি যাবো? এখানে হচ্ছে একটা কেভ আছে, এই কেভটার মধ্যে ওরা নিয়ে যাবে এখন। এই কেভটার মধ্যে নিয়ে গেলে এটার বেনিফিট যেটা হচ্ছে, কেভটার নাম আমি জানি না, সারপ্রাইজ। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এখানে যখন নিয়ে যাবে এক দিক দিয়ে আমাদের নামাই দিবে, আমাদের সাথে একটা টুরিস্ট গাইড থাকবে, ও আরেক দিক দিয়ে আমাদেরকে বের করে দিবে। এখন আমরা যদি সাথে যাই, কেউ যদি ব্যাক করতে চায় ওদের সাথে যাইতে হবে, আবার ওদের সাথে ব্যাক করতে হবে। তবে আপনি হারাই গেলে ব্যাক করার সুযোগ নেই, সমস্যা, ওদের সাথে ঘুরতে হবে, এই হচ্ছে ব্যাপার। আমি কেভটাতে যাবো, এটা প্রায় 2 কিলো হাঁটতে হবে, বাট হোয়াট এভার। আমি জীবনে কেভের কখনো ঢুকি নাই, কেভের ফিলটা নেই নাই, আজকে নিব ইনশাল্লাহ। আজকে যাবো, তো যাই দেখি কি অবস্থা। কি আমি আপনার কিছু হলে তো আমি আছি, আমি কম কিছু জানি না। কেভটা হচ্ছে ভিতরে, এখান থেকে আমি দেখতে পাচ্ছি, খালি ক্যামেরা আপনার কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, আমি একটু জুম করে দেখে, ওই যে ওখান পর্যন্ত উঠতে হবে। সো আমরা এখানে যাবো, লেটস ট্রাই। কেভি যখন যাই নাই, এখানে যাবো, লেটস ট্রাই। কেভি যখন কখনো যাই নাই, লেটস গো এন্ড চেক ইট আউট, আসলে কেমন হয়। আই থিঙ্ক ইট উইল বি এক্সাইটেড, লেটস গো। এখানে হচ্ছে কেভ, তবে এখানে প্রায় 2 কিলো হাঁটতে হবে, সো খুব ফাস্ট যাইতে হবে, লেট করার কোনো সুযোগ নেই। চলেন যাই, কতটুকু কি দেখা যায় দেখি, কেভের ভিতরটা কেমন আসলে। যেহেতু টুরিস্ট, এটা গ্রুপে নিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে এখানে লেট করার সুযোগ নেই। হারাই গেলে অন্য গেট দিয়ে বাড়িতে হবে, সেটা মুশকিল, পার হয়ে যাবে না। তো একসাথে যাবো, তারপর একসাথে জিনিসটা শেষ করে বেরিয়ে আসার চেষ্টা করি। এখন বাজে 3:30, মনে হয় 1 ঘন্টা লাগতে পারে মেবি। কেভটার নাম হচ্ছে এটা না, হাংসং সল্ট। এটা করলে কি স্পেশাল কোনো কিছু দিবে? এটা করলে যদি একটা টি শার্ট দেয় তাও তোলা। অনেকগুলি সিঁড়ি বেয়ে উঠতে হবে, কত হাজার সিঁড়ি আল্লাহ জানে, আমি জানি না। আমাকে খুব কষ্ট হইতেছে, আরে পাইতে উঠতেও জানে। তবে হ্যাঁ, এখানে এসির ব্যবস্থা আছে, ন্যাচারাল এসি। ভাই আসলে ওকে, আমরা চলে এসেছি এই জায়গাটা। ফার্স্ট স্টপের ব্যালকনিটা এইদিকে হবে, যে দেখতে পাবেন এই যে কেভ হইতে পারে। ওয়াও, গুহার ভিতরে কিন্তু ঠান্ডা। হ্যাঁ, এটা ন্যাচারাল এসি, কেমনে ঠান্ডা যায় না, গুহার ভিতরে বেশ ঠান্ডা, মনে হচ্ছে এসি ছাড়া আছে, লো ভয়েসে, লো ভলিউমে। প্রজেক্টটা জাহাজ থেকে দেখেছিলাম, এটা হচ্ছে উপরের অংশ, এখান থেকে চাইলে দেখা যাবে এখানে। তোলা শেষ, এইবার কেভে ঢুকবে। কেভে সানগ্লাস নিয়ে ঢোকা যাবে না, অন্ধকার, সমস্যা।
না না এটাই সাংলা চান খুলে ফেলতে হবে কেন অন্ধকার অগস্ট মশটা খেতে দিই এই যে হচ্ছে কেউ এরকম গুহায় আসছিলেন বাট গুহার ভিতরটা এত ঠান্ডা যেটা বেশ ভালো লাগতেছে গুহার ভেতরটা কিন্তু বেশ ঠান্ডা ওইদিকে পানি আছে এখানে যাওয়া নিষেধ আটকানো আছে অনেক কিছু তার দিয়ে এর ভিতরে অন্যরকম একটা ঠান্ডা ন্যাচারাল এসি টাইপের এখানে ছবি টবি নেওয়ার জায়গা আছে সবাই ছবি টবি নিয়ে আমরাও নিব বেশি সময় নষ্ট করবো না কেউ রাস্তাঘাট কিন্তু খুবই অন্ধকার কত ছোট ছোট রাস্তা আমি লাইট জ্বালায় ভিডিও করতেছি এরকম ঠান্ডা কই থেকে আসবে অদ্ভুত না হ্যাঁ 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 হম Wow. এরকম কেভ দেখার অভিজ্ঞতা আমার এই প্রথম কিন্তু ভালো লাগতেছে ভেতরটা আরো অনেক বড় আমরা আস্তে আস্তে ওই দিকে যাচ্ছি বড় পরিসরে বাংলাদেশে হইলে এখানে সালাদ চল বিচার নেই গাজার আসো যাওয়ার সময় মুভ করার সময় কেয়ারফুল এইসব জিনিসপত্র থাকে মাথায় রাখতে হবে ওই দিক দিয়ে বেরোতে হবে অনেক বড় আগের যে কেসটা আমরা গেছি তার থেকে এটা অনেক বেটার ঠিক আসছে তারপর ওই সিঁড়ি দিয়ে ওই দিক দিয়ে এই নিচের দিকে আসছে টুরিস্ট অনেক কিছু টুরিস্ট গাইড যারা আছে অনেক কিছু বলতেছে এইটা কিভাবে হয়েছে কত সাল থেকে হয়েছে স্টোরি আপনি যদি চান জানতে পারবেন আমরা এখন ওই রোড ধরে বেরিয়ে যাবো এটা আসলে ফ্ল্যাশ লাইট মারলে অতটা আসে না ভেতরে আসলে অন্ধকার কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন আই ডোন্ট নো আশা করি কিছুটা বুঝতে পারবেন কেভগুলো কত অসাধারণ আল্লাহ সৃষ্টি কত অসাধারণ আমরা কিন্তু মাটি থেকে অনেক নিচে এক্সপ্লেন করবো এরকম একটা লেজার লাইট দিবে লেজার লাইট দিয়ে এভাবে বোঝানোর চেষ্টা করবো যে এই অংশটা কি যেমন কিছু কিছু অংশ বলে ট্রি মানকি মানে লোকাল এরকম কাল্পনিক কিছু কথাবার্তা বলে এই প্রত্যেকটা কেভের এইগুলির এক একটি স্টোরি থাকে লোকাল এটা বলে কেভের মধ্যে ওরা লাইট ফিটিং করে রাখছে যাতে একটু দেখা যায় আমি ভাবছিলাম ভিতরে অনেক গরম হবে কারণ ভিতরটা এত ঠান্ডা বেশ ভালো লাগতেছে এখন আমরা এদিক দিয়ে উঠতেছি আরেকটা জায়গায় যাবো আর কি আমরা যেরকম মুভিতে দেখি জিনিসটা অনেকটা সেরকম দেখতে চিপা চাপা গুহা এইটা একটা বিষয় যে পাথর কাটার পর এই লাইট গুলো ফিক্স করছে কেন অনেক কিছু এক্সপিরিয়েন্স করবো সেটা কল্পনা করিনি এটা আরো বেশি সুন্দর এই কেভটা একদম ছবিতে যেরকম দেখা যায় ইংলিশ ছবিতে আমরা যেরকম দেখি সেই টাইপের জাদুবিদ্যা টাইপের যে কেভ হ্যাঁ ওয়াও আমাদেরকে AK-47 দেখানো হয়েছে এই যে ওখানে দেখা যাচ্ছে আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন দিস ওয়ান ইজ AK-47 ওরা খুব খুশি হয়েছে কিন্তু মনে হচ্ছে কোনো ইংলিশ ছবি শুটিং এ আসছি আর ওরকম জিনিসপত্র দেখতেছি আর কি কেভটা ঘুরে দেখার মতো আসলে অনেক কিছু আছে ভাই হতে পারে এটা হইতে পারে ভাই হ্যাঁ
এটা একদিক দিয়ে যায়, একদিক দিয়ে আসে। বাট এইসব জায়গায় নামান হচ্ছে স্টপ, যেখানে নামা যাবে না। Like I'm an actor. I'm actor acting in a horror film or very good kind of Hollywood film, which is maybe like black magic types or like that. টিউবের আলোয় নিজেকে আলোকিত করে নেন। ভিডিও তো বেশিরভাগ কিছুই বোঝা যাচ্ছে না, কিছু অংশে আলোকিত করার ট্রাই। প্রত্যেকটা জায়গায় এরকম মার্ক করা আছে, আপনি চাইলে এটা দিয়ে বেরোতে পারবেন না। মনে হচ্ছে আমরা ইংলিশ ছবি শুটিং করতেছি, কোনো ব্ল্যাক ম্যাজিক টাইপের ছবি, অথবা পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান, অথবা হচ্ছে কি হ্যারি পটার টাইপের ছবি শুটিং করতেছি। দেখেন 4 জন হ্যারি পটার আইছে। এই ভাই হিস্টোরিক জিনিসপত্র বের করে ফেলছে, এটা ম্যান মেড। আমরা হুদে হুদিতে বসে খরচ করে এত দূরে আইছি। মাঝে মধ্যে আপনি কিছু কিছু আলো পাবেন, এই আলোয় নিজেকে আলোকিত করে নিন, ঠিক আছে? তাহলে সমস্যা, অন্ধকার গুহা কিচ্ছু বোঝা না, এই কতটা ঘেমে গেছে, আর জিনিসটা ঠান্ডা। সুযোগ থাকবে হিউজ স্টোন দেখার জন্য। আসলে অন্ধকার বুঝতে পারতেছেন না, পানিও পড়তেছে উপর থেকে, হিউজ স্টোন আছে এদিকে, হিউজ হিউজ স্টোন। বাট ওঠার সময় খুব সাবধান থাকতে হবে, কারণ শত শত স্টোন দিয়ে এটা বানানো, আপনি পড়ে গেলে ব্যথা পাইতে পারেন। You have to be careful when you work here and there. ওই দিক দিয়ে আসতেছিলেন, এখন এই রোড দিয়ে যাচ্ছে, কারণ অন্য মানুষ আসতেছে। Wow. উপরে শেপ গুলি যেন কেমন, একলা আসলে আসলে ভয় ভয় কাজ করবে। বিশ্বাস এই জায়গায় পাথরের মধ্যে টাকা পয়সা দিয়ে রাখছে, ওদের বিশ্বাস এতে ওদের ভালো হবে সম্ভব। কেউ না থাকলে টাকাগুলি নিয়ে আসতে, আই নিড দিস ম্যান, আই নিড দিস। বাট এখানে অনেক মানুষ নিতে গেলে দেখে ফেলবে। That's why I can't do that. After all, I'm a Bangladeshi person. I cannot বাংলাদেশের নাম ডুবাইতে পারি। ওকে, ও মাই গড। এই দেখেন কেইভের টোটাল ভিউটা হচ্ছে, একবারে দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন, এই হচ্ছে কেইভের হোল ভিউ, এই হচ্ছে পুরো কেভ, বিভিন্নটা ঘুরে একবার আসতে পারবে। এই হচ্ছে টোটাল কেভ। আমরা ওই দিক থেকে আসছিলাম, তারপর এই দিক দিয়ে বেড়ে যাচ্ছে, মানে একদিক থেকে এন্ট্রি, একদিক থেকে এক্সিট। আমরা কাছাকাছি চলে আসছি আসলে। তো এখন কিছু সময় পর বেরিয়ে যাবো কেভ থেকে, বেরিয়ে আবার জাহাজ। ওঠার রাস্তাটা বেশ রিস্কি, এখন ভিডিও করা যাবে না, সমস্যা গেলে শেষ। আগে তো ময়ূরের মতো ডান্স দেন। ভিজিটিং শেষ, আমরা উপরের দিকে উঠতেছি। অনেক সিঁড়ি উঠতে হবে, সিঁড়ি বেয়ে নামি কষ্ট হয়নি, উঠতে অবস্থা খারাপ। তখন মনে হচ্ছে কে কেন বসছে, শুরুতে তো ইন্টারেস্ট ছিল, দেখি কেবে যাই, ওটার পর মনে হয় কেন মানে আয়া ওইদিকে সম্ভবত জাহাজ ওয়েট করতেছে। গোড়ার ভিতরে কাপড় চাপড় ব্যস্ত আছে, কি ধরনের ধান্দা পানি আমি বুঝলাম না। মানুষের এতদিন আডাই কষ্ট করে। ওয়াও ওয়াও, এখান থেকে হালাং বেটা দেখা যায়। ওখানে আমাদের জাহাজ ওয়েট করতেছি, হাইটে যাওয়ার মুড নেই এখন। তারা গুহার উপরে এইসব জিনিসপত্র সেল করে, গুহাও সেল করছে, এনএডিও সেল করতেছে, সেল আসছে লোক, খালি ইনকাম আর ইনকাম। তাহলে আমার খুব উপকার হবে ভাই। আচ্ছা, ফুল হালং বেটা কেবের উপর থেকে দেখা যায়, এন্ট্রি পথ। আমরা ওই দিক দিয়ে আসছি, বাম পাশে যে ইট আছে ওইখানে আমরা বেরো যাবো। ওই নিচে গিয়েছিলাম আমরা, তারপর আবার ওই দিক দিয়ে আসছি। ঘুরে আমরা নামলাম, এখন আমরা আবার সেই বোট স্টেশনের দিকে পৌঁছে গেছি, এখানে যাব।
ঘাম দিয়ে লাগছে ভাই, খুবই কষ্ট, সবাই খুব টায়ার্ড এই জায়গায় এসে। বোটে যাওয়ার জন্য এরকম একটা সিঁড়ি টাইপের করা আছে, সিঁড়ি না ঠিক মানে সেতু টাইপের আর কি। বোটে যাওয়ার জন্য এরকম একটা সেতু টাইপের করা আছে, ওই দিক দিয়ে যাওয়া যাবে। ওই যে আমাদের বোট হচ্ছে ওই দিকে, ওয়েট, অনেকটা দূর ঘুরে আমাদেরকে বোটে যাইতে হবে, তবে এখন টায়ার্ড না। ফাইনালি উই আর ব্যাক। এখন আমরা বোটে উঠবো, একটু ফ্রেশ ট্রেশ হইতে হবে, অবস্থা খারাপ। এই হচ্ছে আমাদের বোট দিন না। আমাদের পেছনে যে লঞ্চ গুলো দেখতে পাচ্ছি এগুলো সব কেবিন সহ লঞ্চ, যারা নাইট স্টে করবে তারা থাকবে। আমরা নাইট স্টে করতেছি না, তো আমরা চলে যাচ্ছি। নাইট স্টে আপনারা যদি করেন তাহলে আপনারা থাকতে পারেন। আগামী 5 দিন ব্যাপী যদি ভিডিও করি তাও ভিডিও শেষ করতে হবে না, হবে না। মোবাইলে চার্জ শেষ হয়ে যাবে কিন্তু ভিডিও শেষ হবে। ভিডিওটা লাইক করলে, পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব মাস্ট। আর হালং ভিডিও দেখার পরে যদি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে আপনাদের মতো ভালো মানুষ আর নাই। আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই। এখন আমাদের নিজেদের ভিউ এনজয় করার সময়, এখন আপনাদের জন্য আর ভিডিও বানাইতে পারবো না। আমরা চলে যাচ্ছি, বাই বাই, টাটা, লেটস গো।